আর এবার দেখাবো আপনাদের প্রযোজকের গাড়ির ধাক্কায় মৃত্যু, আর সেই মৃত্যুতে বিতর্ক দানা বেঁধেছে। ঠাকুরপুকুরে মত্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনা, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন সিসি ক্যামেরার ফুটেজ, ঘটনার সেই মুহূর্তের ছবি নিউজ 18 বাংলায়। ঠাকুরপুকুরে মত্ত অবস্থায় গাড়ি দুর্ঘটনা, যে দুর্ঘটনায় আহত হয়েছেন 8 জন এবং মৃত্যু হয়েছে একজনের। রাতভর মদ্যপানের পর গাড়ি চালান পরিচালক। রবিবার সকালে বেপরোয়া গাড়ি চালিয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, ঘটনার মুহূর্তের ছবি নিউজ 18 বাংলায়। প্রযোজকের গাড়ির ধাক্কায় মৃত্যু এবং সেই মৃত্যুতে বিতর্ক দানা বেঁধেছে, কারণ মত্ত অবস্থায় গাড়ি চালান, যেমনটা আরোপ করছেন স্থানীয়রা। তারা দাবি করছেন যে গাড়িতে থাকা সকলেই মত্ত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিদ্ধার্থ দাসকে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, একেবারে রবিবার দিন সকাল 9:30 নাগাদ ঠাকুরপুকুর বাজার এলাকার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একেবারে 9 জনকে ধাক্কা মারে। সেখান থেকে 2 জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং রাত্রিবেলায় মৃত্যু হয় একজনের, আমিরুল ইসলাম নামে। তারপরে পুলিশ তদন্ত নামে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয় এবং পরিচালক সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করা হয়। তাকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নিয়েছে। যেটা জানা যাচ্ছে, এই সিদ্ধার্থ দাস এবং আরো একজন ছিলেন যিনি প্রডিউসার শ্রিয়া বাসু, দুজনকে প্রাথমিকভাবে গ্রেফতার করা হলো। পরবর্তীকালে শ্রিয়া বাসু জামিন পেয়ে যায় এবং যারা তাদের সঙ্গে পার্টিতে ছিলেন তার আগের দিন রাত্রিবেলা, তারাও কিন্তু সিদ্ধার্থ দাসকে মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে বেরোতে মানা করেছিলেন। তিনি সেই কথা শোনেনি, তারপরেও গাড়ি নিয়ে বেরোয় এবং দেখা গেছে সিসিটিভি ক্যামেরা ফুটেছে, প্রথমে একটি স্কুটিকে ধাক্কা মারে, প্রায় 8 থেকে 9টি সামনে থাকা গাড়িকে ধাক্কা মেরে জনবহুল এলাকা ঠাকুরপুকুর বাজারে গাড়ি নিয়ে প্রবেশ করেন এবং এই গাড়ির ধাক্কায় 9 জন তৎক্ষণাৎ আহত হয়, যার জন্য একজনের মৃত্যু ঘটেছে। মদ্যপ অবস্থায় কেন গাড়ি চালাচ্ছিল এই নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং তার আগের দিন রাত্রিবেলা যাদের সঙ্গে যারা পার্টি করছিলেন সকলেই কিন্তু বলছে যে পুলিশ তদন্ত করছে এবং শাস্তিও, এবং তাদের মধ্যেই দাবি করছে যে যখন তারা গাড়ি নিয়ে বেরোয় 8টা নাগাদ সকাল, তাদেরকে বলা হয় যে মদ্যপ অবস্থায় যাতে গাড়ি না চালায়, সেই কথা কার্যত কোনো গুরুত্ব না দিয়েই গাড়ি নিয়ে তারা বেরিয়ে যায়। পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে। ইতিমধ্যে পুলিশ হেফাজতে রয়েছে এই পরিচালক সিদ্ধার্থ দাস। কি অবস্থায় ছিল এবং এর আগেও যেটা জানা যাচ্ছে যে ঠাকুরপুকুর বাজারে ঢোকার আগে গাড়ি দিয়ে অন্য আরেকটি জায়গায় কিন্তু তিনি ধাক্কা মেরেছিলেন। সেক্ষেত্রে 3 জনই কি ইনটক্সিকেট অবস্থায় ছিল কিনা পুলিশ প্রাথমিক তদন্ত করছে, কারণ যখন এই ঘটনা ঘটে গাড়ির ভেতরে 2 জন মহিলা এবং গাড়ির ড্রাইভার যাকে গ্রেফতার করেছে সিদ্ধার্থ দাস, 3 জনই উপস্থিত ছিলেন এবং একজন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ি থেকে বেরিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলছেন যে তাকে কোনো রকম ভাবে ধরা সম্ভব হয়নি এবং পুলিশ ঘটনাস্থলে আসতেই তাদের যে অবস্থা কার্যত সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল, উঠতে দাঁড়াতে পারছে না এরকম একটা ভিডিও। অর্থাৎ দুজনেই কিন্তু মদ্যপ অবস্থায় ছিল। পুলিশের যে মেডিকেল টেস্ট, সেই মেডিকেল টেস্টে প্রাথমিক রিপোর্টেও কিন্তু ইনটক্সিকেট অবস্থায় 2 জন ছিল, এমনটাই উঠে এসছে। ইতিমধ্যে পরিচালক সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে এবং পুরো ঘটনায় কিন্তু তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানায় পুলিশ। বেশ, নজর রাখবো গড়িয়াহাটের দিকে। গড়িয়াহাটে যুবককে ধারালো অস্ত্রের কোপ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সেই যুবক। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কে বা কারা জড়িত, কি জানা যাচ্ছে? দেখো, কয়েকজনের মধ্যে মদ্যপ অবস্থায় তাদের মধ্যে বচসা হয় এবং তারপরই এই পরিণতি, এমনটাই পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। গভীর রাতে তাদের মদ্যপান চলছিল গড়িয়াহাটেরই একটি ফুটপাতে এবং সেখানেই বচসা এবং তারপর চপারের আঘাত, অর্থাৎ হাতে এবং পেটের কাছে এই চপারের আঘাত রয়েছে। কেবলের একজন কর্মী এই যে যুবক যে আক্রান্ত হয়েছেন এবং যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারা মূলত কসবার থানা এলাকার বাসিন্দা। তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে, এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বেশ, জগদ্ধাত্রী পুজোয় একটা গন্ডগোল হয়েছিল বাজি ফাটানো নিয়ে, সেই সূত্র করে এখনো চলছে। এখন আমি এখনের অবস্থা বলতে পারবো না, কালকের অবস্থা খারাপই ছিল। পরশুদিন রাত্রির বেলা রকি রাজবংশী, কেবিলের ব্যবসা। না, ব্যবসা নিয়ে কোনো ঝামেলা না।